তাহলে আমরা এতক্ষণ যেই কথাটা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আসাবুল ফারাইজ যে 12 শ্রেণীর লোক রয়েছে তাদের যে নির্ধারিত অংশ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেগুলো এই চার্টের ভিতরেই রয়েছে। সুতরাং এই চার্টটা আমাদের আমাদের মুখস্থ করতে হবে ভালোভাবে, আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা যখন মুনাসাকা করব, মুনাসাকা করার ক্ষেত্রে আমাদের খুব সহজ হবে। আর অঙ্কের সমাধান করার ক্ষেত্রে এই চার্ট বেশি বেশি অঙ্ক তোমরা করবা, আহ মোনাসাকা করবা, এই চার্টটা সাথে রাখবা। হয়তো পারো না, এই এই ভয়ে তোমরা করবা না, এটা হবে না। তোমাদেরকে চেষ্টা করতে হবে আহ এই চার্ট থেকে চার্টটাকে সহায়ক হিসেবে হিসেবে রাখো, প্র্যাকটিস করতে থাকো, দেখবা তোমাদের মোনাসাকা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো আমরা একটা সমাধান দেখি এরপরে। এখানে দেখো, কোনো একজন ব্যক্তি মারা গেছে, রেখে গেছে কন্যা, স্ত্রী এবং বৈমাত্রেয় বোন। যেহেতু স্ত্রী আছে তাহলে বুঝতে হবে যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি একজন পুরুষ মানুষ, সে স্বামী হবে। এই যে স্ত্রী, এই স্ত্রীর স্বামী। তো এখন দেখো, এখানে আমরা যে আগের চারটা দেখে আসলাম এক নজরে, ফারাইজ অর্থাৎ আসাবুল ফারাইজের যে নির্ধারিত অংশ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসার ভিতরে, সেই অংশগুলো আমরা এর পূর্বের স্লাইডে দেখে এসেছি। এখন দেখো, সেই স্লাইডে উল্লেখ ছিল যে কন্যার যে হালত, এখন কন্যা যদি একজন হয়, কন্যা একজন হলে কন্যার অংশ হবে নিসফুন, অর্থাৎ 2/1 অংশ। এবং স্ত্রীর অংশ কেমন হবে, কত হবে? স্ত্রীর অংশ হবে, যদি সন্তান থাকে স্ত্রীর সাথে, সন্তান থাকলে তখন স্ত্রী 8/1 অংশ পাবে। এই জন্য আমরা স্ত্রীকে দেব 8/1 অংশ। এখন বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন এখানে হবে আসাবা, কেননা কন্যার সাথে বৈমাত্রীয় বোন আসাবা হয়। তাহলে বৈমাত্রীয় বোন এখানে কি? আসাবা। এখন দেখো, আমাদের যাদের অংশ নির্ধারিত রয়েছে তাদেরকে আমরা তাদের অংশটা দিয়ে দিলাম। এখন দেখো, আমাদের পরবর্তী কাজ কি হবে? আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে তাদের অংশ, যে ভগ্নাংশগুলো রয়েছে, আমাদেরকে এখন নেক্সট যেই কাজ করতে হবে, আমাদেরকে মাসালা বের করতে হবে। আর মাসালা বের করার জন্য আমাদের এই স্ত্রী এবং কন্যার যে ভগ্নাংশ দেখতে পারতেছো, ভগ্নাংশের যে হর, এই হরগুলোর লসাগু করতে হবে। লসাগুটাই হবে মাসালা। তাহলে এর লসাগু কত হবে? লসাগু হবে 8। তাহলে আমরা 2 এবং 8, এই দুইটা সংখ্যার লসাগু করে কত পেয়েছি? 8 পেয়েছি। এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এই মাসালা, এটাকে 8কে ধরতে হবে, মনে করো যে মোট সম্পদ, আব্দুল্লাহ যে মারা গেছে, যে সম্পদ রেখে গেছে, এইটাকে তার টোটাল সম্পদ 8 ধরে নিতে হবে। এখন দেখো যে আমরা কন্যাকে তার প্রাপ্য অংশ দিয়ে দিব। কন্যাকে যদি তার প্রাপ্য অংশ দিয়ে দেই তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কন্যার যে হর, হর রয়েছে, সেই হর দ্বারা এই মাসালাকে ভাগ করতে হবে। ভাগ করে ভাগফল যত হবে ততই হবে কন্যার অংশ। এখন দেখো, 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে হবে কত? 4। 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে আমরা পাবো 4। তাহলে কন্যার অংশ হবে 4। এরপরে দেখো, স্ত্রীর হর কত? স্ত্রীর হর হচ্ছে 8। 8 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 1। তাহলে স্ত্রীর অংশ 1। আমরা জানি, ইতোপূর্বে আমরা পড়ে এসেছি যে আহ, যাদের অংশ কোরআনে নির্ধারিত রয়েছে তাদেরকে অংশ দেওয়ার পর অবশিষ্ট যেই অংশ থাকবে, সেই অংশ যদি আসাবা শ্রেণীর কোনো ওয়ারিশ থাকে, সেই আসাবা শ্রেণীর ওয়ারিশকে বাকি অবশিষ্ট সম্পদ দিয়ে দিতে হবে।
যেহেতু এখানে বৈমাত্রীয় বোন আসাবা হয়েছে, বৈমাত্রীয় বোন আসাবা হওয়ার কারণে এখন দেখো আমরা যে এই দুইজন অরিশকে, কন্যা এবং স্ত্রীকে সম্পদ দিয়েছি, তাদের সম্পদ কত হয়েছে? 4 আর 1-এ 5। তো আমাদের টোটাল সম্পদ কত? টোটাল সম্পদ হচ্ছে 8। এখন 8-এর ভিতর থেকে 5 বাদ দিলে অবশিষ্ট থাকে 3। তাহলে এই 3 অংশ আমরা কাকে দিব? আসাবা হিসেবে এই 3 অংশ পাবে বৈমাত্রীয় বোন। তাহলে আমরা এখানে যেই সমাধানটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো।